মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং চাচাতো ভাই, যিনি হলেন মুফাসসির কুল শিরোমণি, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী একবার মক্কা অথবা মদিনা দুইটা দেওয়ালের মাঝখান দিয়ে আমার নবী যখন যাচ্ছিলেন, ফাসামিয়া সাউতা ইনসাইনি ইউআযযাবান ফি কুবুরিহিমা, আমার নবীজি যখন দুইটা দেওয়ালের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, মক্কার হোক মদিনার হোক, এটা আমার আপনার বোঝার বিষয় নয়, কিন্তু যেটা বোঝাতে চাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার নবীজি দুইজন মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পাইল। আল্লাহু আকবার। ইউআযযাবান ফি কুবুরিহিমা, আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন দুইটা লোকের চিৎকার আমার আপনার নবীজির কানে আসলো, যেই লোক দুইটাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছিল। নাউযুবিল্লাহ। কবরে শাস্তি হয়? কবরে শাস্তি হয়? কথা বলেন, কবরে কি শাস্তি হয়? আল্লাহ রাসূলের এই হাদিস তার জীবন্ত প্রমাণ। ফাসামিআ সাউতা ইনসানাইনি ইউআযযাবানি ফি কুবুরিহিমা, আল্লাহর রাসূল এমন দুইটা লোকের চিৎকারের আওয়াজ শুনেছে যাদের কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? আযাব দেওয়া হচ্ছে। আচ্ছা, কোন কারণে এই দুইজন লোকের কবরে আযাব হচ্ছে, এটা কি আপনারা শুনতে চান? শোনা কি দরকার আছে? শোনার পরে তারা যেই কাজের কারণে কবরে শাস্তি পাচ্ছে, ওই কাজটা কি ছেড়ে দেওয়া দরকার না বেশি করে করা দরকার? ছেড়ে দেওয়া দরকার। আমার সাথে কিন্তু পরে রাগ করতে পারবেন না, ঠিক আছে? আমি শোনাবো, আপনারা শুনবেন, কারণ অভ্যাস থাকলে আপনারা ছাড়বেন, কিন্তু আমার সাথে রাগ করা যাবে না, ইনশাআল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে দুইটা লোকের কবরের আযাব আমার আপনার নবীজি শুনলেন মক্কা মদিনায় থেকে, দেওয়ালের পাশ দিয়ে হাঁটার সময় আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা লোকের কবরের আযাবের আওয়াজ আল্লাহর নবী শুনলেন, চিৎকার শুনলেন, আল্লাহর নবী বলেন, ফা আম্মা আহাদুহুমা লা ইস্তাতিরু মিন বাউলিহি, দুইজন ব্যক্তির প্রথম জনের সম্পর্কে আমার আপনার নবী জানালেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারে, অবায়ু আযাবানি ফি কাবির, এই যে দুইটা লোকের কবরের মধ্যে আযাব হচ্ছে, তাদেরকে কোনো কঠিন কাজের জন্য আযাব দেওয়া হচ্ছে না, খুবই হালকা দুইটা সহজ কাজের জন্য তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। আম্মাল আহাদুল্লাহ ইস্তাতিরু মিন বাউলিহি, তাদের প্রথম জনকে সে পেশাব থেকে ভালো করে ঠিক মতো পবিত্র হইতো না, নাউযুবিল্লাহ। আর দুই নাম্বার, ওয়া আম্মাল আখারু ইয়ামশি বিন নামিমা, আল্লাহর নবী বলেন, আর দ্বিতীয় জনকে কবরের মধ্যে আযাব দেওয়া হয়ে যায়, আল্লাহর ওই বান্দা চগলখড়ি করে বেড়াইতো, নাউযুবিল্লাহ। চগলখড়ি বুঝেন? পেশাব থেকে পবিত্র হইতো না, এটা তো বুঝছেন, একবারে সহজ। তারপরে দুইটা কথা বলি আমি, আমাদের যুবক ভাই যারা আছে, আমার বয়সী যারা আছে, এদের অনেককে আপনি নামাজের জন্য ডাকবেন, যোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, সে বলবে, হুজুর আমার কাপড় ভালো না। এই কথা কি শুনেছেন কখনো? কি বলে? আমার কাপড় ভালো না। কেন ভালো না জিজ্ঞাসা করবেন, হুজুর আজকে পেশাব করে মনে হয় পানি নেই। আছে লোক আছে, হুজুর আজকে পেশাব করার পর মনে হয় কাপড়ের দুই একটা সিটে ভরা লাগতেও পারে। আছে? এই কথা শুনছেন কোনোদিন? এই হাদিস আপনারা কি শিখাইলো? এই পেশাব থেকে আপনি অপবিত্র থাকার কারণে, আপনি সতর্ক না থাকার কারণে আল্লাহর রাসূলের এই হাদিস থেকে বোঝা যায় যে আপনার কবরের মধ্যে শাস্তি হবে। প্রথম জন শাস্তি পাচ্ছে পেশাব থেকে ঠিক মতো পবিত্রতা অর্জন করে নাই, সতর্ক থাকে নাই, পেশাব করার সময় তার সিটে ফোঁটা তার শরীরে লেগেছে, কাপড়ে লেগেছে, সে সতর্ক থাকে নাই, এই জন্য কবরে তার আযাব হচ্ছে, বলে নাউযুবিল্লাহ। তাহলে যারা নামাজ না পড়ার জন্য অজুহাত দেন, হুজুর পোশাক ভালো না, লক্ষণ ভালো না খারাপ?
জোরে বলেন লক্ষণ ভালো না খারাপ? এই অবস্থা কি চলতে দেওয়া যাবে? চলা যাবে? পেশাব থেকে পবিত্র হতে হবে না অপবিত্র হতে হবে? সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যাতে আপনার শরীরে বা আপনার কাপড়ে পেশাবের কোনো ছিটে ফোঁটাও না লাগে। তাহলে তো নামাজ পড়তে হবে আবার, তাই না? তখন তো আর বলতে পারবে না আমার ভাইরা, তো হুজুর এখন তো পোশাক ঠিক না, এটা তো বলা যাবে না, তাই না? আপনি নামাজি যখন আপনি হয়েছে, নামাজের সাথে আপনার যত সম্পর্ক ভালো, আপনার শরীর তত বেশি পবিত্র, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর নামাজের সাথে সম্পর্ক আপনার যত দূরে, আপনার শরীর তত নাপাক, ঠিক কিনা? বিবাহিত যারা, এরা যদি নামাজ ঠিক মতো পড়ে, শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করে এসে মসজিদে আসতে হবে, ঠিক কিনা? বুঝতেছেন আমার কথা? আপনি তো গোসল না করে আপনি ওই অবস্থায় আপনি নামাজ আদায় করতে পারবেন না। আপনার নামাজ আপনাকে শিখাবে খবরদার এই শরীর নিয়ে মসজিদে ঢোকা যাবে না, আপনি গোসল করে আসবেন। আর সেখানে আপনি পেশাব থেকে পবিত্র থাকতে পারেন না, আপনি নামাজ থেকে বিরত থাকার জন্য অজুহাত দেন। আপনি বিষয়টা বুঝে নিয়েন, এইটা কিন্তু দুই কারণের এক কারণ, যেই কারণে কবরের মধ্যে আযাব বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি পেশাব থেকে পবিত্র থাকবেন নাকি অপবিত্র থাকবেন? সবাই জোরে বলেন, পবিত্র থাকবেন না অপবিত্র থাকবেন? নামাজ পড়বেন না ছাড়বেন? পড়বেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়া আম্মাল আখারু ইয়ামশি বিন নামিমা। আল্লাহ রাসূল বলতেছেন যে দ্বিতীয় যার কবরের মধ্যে আযাব হচ্ছে, সে চগলখড়ি করে বেড়ায়। চগলখড় বুঝেন? বুঝেন? তাও একটু বোঝাই, আমি আমার মতো করে একটু বোঝাই। বুঝছেন? আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কথা, আমার সহজ হয়। চগলখড় বলা হয় আমি একজন ব্যক্তি, তাই না? আমি একজন মানুষ। ধরেন কোন একজন লোকের সাথে আমার সম্পর্ক ভালো না, হতেই পারে, দেখতে পারি না, সে আমারও দেখতে পারে না। কোন একদিন আমি কারোর কাছে বললাম, হ্যাঁ লোকটা কেমন চলন বলন করে, পোশাক আশাক কি একটু ঠিক মতো ধুয়া ধুয়া করতে পারে না, বাড়িতে কি বউ নাই? আমি বইলা দিলাম অনেক বড় অন্যায় করছি, আসলেই অন্যায় করছি। এই কথাটুকু বলার এখতিয়ার আমার ইসলাম দেয় নাই, রাইট? উনি আর একজন ওইখানে ছিল, শুইনা গিয়া ওই লোকের কাছে চলে গেছে যার সাথে আমার দাগুমরা সম্পর্ক। হে হে, খবর রাখো কিছু, হ্যাঁ খবর রাখো। তোমার নামে এই যে এইগুলা বলছে যে বউ থাকতে সে জামা কাপড় ঠিক মতো না ধুয়া নোংরা কাপড় চোপড় নিয়া বাড়ি কেমনে আসে, ওই রকম বউ আমার থাকলে কবেই ছাইড়া দিতাম। পরের টোকা কি বলছে? পরের টোকা কি বলছে? বাড়ায় বলছে। এই বাড়ানোটার উদ্দেশ্য কি? দুইজনের শত্রুতা যাতে আরো বাড়ে, তাই না? এবার এই পাশ থেকে উনি আবার বলতেছে, ও আবার কোনখান কেমন বাড়াইছে, এই দিনকার দেখলাম সেরা লুঙ্গি পয়লা ঘুরে বেড়ায়, ও কোনখানটা লড়া হয়েছে। এটাও মেমোরিতে নিয়ে নিল, বুঝতে পারছেন? এই কথাটা মেমোরিতে নিয়ে এবার গিয়া আবার আমার কাছে আসছে, হ্যাঁ হ্যাঁ তুমি তো খবরই রাখো না। আমি বললাম কি খবর রাখি না? অমুকে বলছে তোমার বাপ দাদা 14 বছর, ওরা তো মায়ের সে লুঙ্গি ছায়া ছায়া নিয়ে পড়ে বেড়াইছে। এই কথা কি সে বলছে? বলছে? এটা শুধু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এরকম লোক আছে না সমাজে? যারা নামাজ পড়ে তারা তো এই কাজ করে না, হ্যাঁ করে। আরে করে, অনেক নামাজি এই অবস্থার মধ্যে আছে। আমি বলতেছি না যে আপনি এই কাজ করার জন্য আপনি নামাজ পড়া ছেড়ে দেন, আপনি নামাজের জন্য এই কাজ করা ছেড়ে দেন। কারণ আপনার এই কাজের দ্বারা সমাজে যতটা অশান্তি ঝগড়া বিবাদ লাগবে আপনি আর থামাইতে পারবেন না। অবশ্য আপনার তো থামানোর উদ্দেশ্যও না, আপনার উদ্দেশ্য এই দুইজন লোক এক হয়ে গেলে আমার সমস্যা, এই জন্য আপনি দুইটা লোককে কখনো এক হইতে দেন না।
আর এক হইতে না দিলে যেহেতু আপনার লাভ, তারা জানা বলে আপনি বাড়ায় সেইটা বইলা তাদের মধ্যে শত্রুতা বাড়ান, এমন লোক আছে না নাই? বেজার হইতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন, রাগ তো হইতেই আছে, আমি জানি। এগুলো করবেন না, এটার নাম হচ্ছে চগলখড়ি। ঝগড়া লাগানোর উদ্দেশ্য নিয়ে, সমাজের শান্তি নষ্ট করার উদ্দেশ্য নিয়ে একজনের কথা আরেকজনের কাছে লাগায় দাঁড়ানো, এটার নাম হচ্ছে চগলখড়ি। আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, কোন চগল